আর আসন্ন লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেসের নজর এবার বীরভূমে। অনুব্রতহীন বীরভূম কিভাবে সেখানে সাংগঠনিক স্তরে তৃণমূল আরও নিজেদেরকে মজবুত করবে, সেই বিষয় নিয়ে নেতাদেরকে সঙ্গে নিয়ে আজ কালীঘাটে বৈঠক তৃণমূল নেত্রীর। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির। আবিরকে জিজ্ঞেস করবো, আবির, যেভাবে আমরা দেখেছি আগের যে দুটো বৈঠক হলো সেখানে বিভিন্ন অন্তর্কলহ যেগুলো রয়েছে বিভিন্ন জেলাতে সেগুলো মেটানোর চেষ্টা করা হচ্ছিল তৃণমূলের তরফে। এই জেলার ক্ষেত্রে অনুব্রত মণ্ডলের চলে যাওয়াটা একটা বড় ফ্যাক্টর। সেক্ষেত্রে আজকের বৈঠক কিভাবে মূলত কি কি দিকে জোর দেওয়া হবে বলে মনে করা হচ্ছে? দেখো, 2019 এবং 2021 লোকসভা এবং বিধানসভায় বীরভূম জেলাতে তৃণমূল কংগ্রেসের ভালো ফলের পিছনে অনেকেই বলবেন যে অনুব্রত মণ্ডলের ভূমিকা রয়েছে। দক্ষ সংগঠক হিসেবে তিনি যেভাবে জেলা সামলাতেন, এটা ঠিক। অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হয়ে চলে যাওয়ার পরে জেলার যে সংগঠনের যে দেখভাল, সেটাই অনেকের মধ্যে একটা সংশয় ছিল। তৃণমূল কংগ্রেসের মধ্যে ইতিমধ্যেই সেখানে কোর কমিটি তৈরি করে দিয়েছে, যে কোর কমিটি দেখাশোনা করে। এবং যে ব্লকগুলো নিয়ে সমস্যা, সে ব্লকগুলো তো তুমি জানো যে কিছুদিন আগে যে সংগঠন ঘোষণা করা হয়েছে, সেখানে কোনো ব্লকের জন্য কোর কমিটি, কোনো জায়গায় কনভেনার, জয়েন্ট কনভেনার এই ধরনের গঠন করে দেখা হয়েছে। ফলে সংগঠনের ক্ষেত্রে হ্রাস, যে শীর্ষ নেতৃত্ব পুরোপুরিভাবে নজরে রাখছে সেটা পরিষ্কার। একটা সময় বীরভূমে দেখা যেত যে অনুব্রত বনাম কাজল, এই একটা দ্বন্দ্ব তৈরি হয়েছিল। বর্তমানে কাজল, তাকে জেলা পরিষদের দায়িত্ব দেওয়া হয়েছে এবং তিনি চালাচ্ছেন, এবং তাকেও সংগঠনের কাজ দেখভালের ক্ষেত্রে অনেকটা সুযোগও দিয়ে রেখেছে হচ্ছে তার দল। 2019-এর লোকসভাতে তৃণমূল কংগ্রেস ভালো ফল করলেও দেখতে পাওয়া যায় যে বীরভূম জেলার যে শহরাঞ্চলগুলি রয়েছে সেখানে বিজেপির ফল ভালো ছিল। 2021-এ সেটা তারা তৃণমূল কংগ্রেস সেটা নিজেদের দখলে নিয়ে নিতে পেরেছিল। এই লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে যেহেতু যে ভোট হতে চলেছে, সেই ভোটের ক্ষেত্রে সংগঠনের পাশাপাশি নজর রাখা হচ্ছে যে যে প্রকল্প বা যে সুবিধা নিয়ে 2021-এ তারা মন জয় করতে পেরেছিল, সেই বার্তা কতটা সংখ্যক মানুষের কাছে পৌঁছে দিতে পারা যাচ্ছে, এবং সেক্ষেত্রে নেতাদের ভূমিকা ঠিক কি হতে চলেছে। দ্বিতীয়ত হচ্ছে যে বকতুই কাণ্ডের ঘটনার পর তুমি জানো যে বিজেপি শিবিরের তরফ থেকে বা বাকি বিরোধীরা লাগাতার বীরভূমে গিয়ে যে সভা করেছে, সেখানে যে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছে। ফলে এই জায়গাগুলিতে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের ভূমিকা নির্বাচনী প্রচারের ক্ষেত্রে কি উঠে আসবে, সেই সংক্রান্ত বার্তাও আজকের এই বৈঠক থেকে দিতে চলেছে। যেহেতু দুটি লোকসভা কেন্দ্র, তার মধ্যে বোলপুর লোকসভা কেন্দ্রের সঙ্গে পূর্ব বর্ধমান জেলারও 3টি কেন্দ্র জড়িত রয়েছে, বিধানসভা কেন্দ্র। ফলে সব মিলিয়ে আজকে বৈঠকের ক্ষেত্রে দ্বন্দ্ব দূরে রেখে সংগঠন চাঙ্গা বা মজবুত করে ময়দানে নামার পরামর্শ, সেটাই আজকে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই সূত্রের খবর। ধন্যবাদ আবির।